পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার চলেছে বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে। সরকার বা সরকারের প্রশাসনের প্রত্যেকটি পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জড হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই আদালতের রায় সেটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে কোনো সভা করতে গেলে বিরোধী দলনেতা যিনি সংসদীয় গণতন্ত্রের যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে তাকে একটা মিছিল করতে গেলে আজকে যদি হাইকোর্টের দরজায় যেতে হয়, সে রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় দেশের কোনো মানুষ বিশ্বাস করবে না। আপনি কোথায় উদ্দীপনার হাওয়া এটা আপনি খুঁজে পেলেন তো আমার জানা নেই। কালকে জনপ্লাবন দেখবেন নেহরু স্টেডিয়ামে, উপচে পড়বে মানুষ, জায়গা দিতে পারবেন না। প্রধানমন্ত্রী, আমি হিসাবে যাচ্ছি না, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উদ্দীপনা কি আছে সেটা কালকে সেটা আপনি দেখতে পাবেন। আর 2019-এর যে প্রসঙ্গ বলছেন যে ওনার থেকে দুর্গাপুরের মানুষ অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিলেন, এখনো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণভাবেই মানে একমাত্রিক, শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে। একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে, যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে নেয়, তাহলে সে রাজ্যে কোনোদিন উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে আজ থেকে 50 দিন আগে তিনি বলেছিলেন একজোট হয়ে নেমে পড়ুন। আগামীকাল নতুন ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির একজোট ছবি কি দেখা যাবে? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কি মঞ্চে থাকছেন? ক্যাপ্টেন বলে কোনো কিছু কোনো রাজনৈতিক হল বলে তো আমাদের জানা নেই, আর আমাদের সেটা রাজনৈতিক সংস্কৃতিও নয়। সভাপতি একটা বহমানতা। আগে সুকান্ত অধিকারী সভাপতি ছিলেন, মজুমদার সভাপতি হয়েছিলেন, এখন ঘটনাচক্রে আমি সভাপতি, আগামী দিনে আরেকজন কেউ সভাপতি হবেন। কিন্তু বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে এবং আমাদের পার্টির গঠনতন্ত্র মেনে পার্টির নিয়মানুসারে যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পাবেন।